ইলম অর্জন করা। ইলম না থাকলে আপনার শরীয়ত, যেই শরীয়ত আল্লাহ আপনাকে নিয়ামত হিসাবে দিয়েছেন, এই শরীয়তের জ্ঞান যদি আপনার মধ্যে না থাকে, তাহলে এই মানুষ কখনো চাওয়া পাওয়ার মৌলিক হিসাবে নিজেদেরকে মিলাতে পারবে না। এটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আপনাদের কাছে তেলাওয়াত করেছি। ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত আল্লাহু বিমা তা'মালুনা খাবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদের মধ্যে ওই মানুষগুলার দাম আল্লাহর কাছে সবচেয়ে বেশি যারা ঈমান আনার পরে এলেমওয়ালা। সুতরাং এই এলেম মানে যেমন তেমন এলেম নয়, এই এলেম হচ্ছে ওই এলেম যেইটা দ্বারা আপনি আল্লাহকে চিনেন, আল্লাহর রসুলকে চিনেন, আল্লাহর আদেশ জানেন, আল্লাহর নিষেধ জানেন, কেবল জানেনই নাই, ওই এলেম অনুযায়ী আপনি আপনার জীবনে সেটার বাস্তবায়ন করেন। আল্লাহ বলছেন এই মানুষগুলার মর্যাদা দুনিয়ার মানুষ বাড়ায় না, আল্লাহ তাদের মর্যাদা উচ্চ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। অতএব ইলম জানতে হবে প্রিয় ভাইরা। হালাল হারাম জানে না, হ্যাঁ, পাক না পাক জানে না, দুনিয়ার শ্রেষ্ঠ পুরস্কার নিয়ে বসে আছে, বাপের জানাজা পড়তে জানে না। আছে না ভাই এরকম? আহা, কি আক্ষেপ, কি দুর্ভাগ্য আমাদের জীবনে। জানাজার সময় জোরে পড়তে হয় না তো, চুপ করে থাকতে হয়। অতএব যেমনি ইচ্ছে তেমনি পার হয়ে গেল, কেউ বুঝলো না। কিন্তু লজ্জা, শেম, যে বেতের পরে দোয়াই কুনুত জানে না, নামাজ পড়ে সানা জানে না, হ্যাঁ, পাক না পাকের ন্যূনতম মাসলাটুকু জানে না, অথচ বাপ তাকে নিয়ে অনেক গর্ব করে, ও লেভেল এ লেভেল ফাটায় ফেলছে, বিদেশ থেকে স্কলারশিপ নিয়ে আসছে, কত ধরনের যোগ্যতা, ক্যালকুলাস জানে, ইংরেজি জানে, আইএলসে অনেক টপ স্কোর করছে, কত যোগ্যতা তার, কিন্তু শরীয়তের বেসিক জানে না। এই জন্য আপনি আপনার চাওয়া আর পাওয়ার হিসাব কখনো বরাবর করতে পারবেন না। কেননা আল্লাহ বলেছেন যে জ্ঞানওয়ালা তার মর্যাদা আল্লাহ বাড়ান। তো আল্লাহর জ্ঞান নাই, তো আপনার মর্যাদা দুনিয়ার কাছে বাড়লেও তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বাড়ে নাই, তো আপনার চাওয়া পাওয়ার হিসাব মিলবে কেমনে? এই জন্য প্রিয় ভাইয়েরা, এই ইলম অর্জন এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রিয় ভাইয়েরা, জ্ঞান, সাহাবায়ে কেরামের মধ্যে আল্লাহ নবী দোয়া করেছিলেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার জন্য, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহু তা'ওয়িল। এইটার প্রভাব কি ছিল জানেন? হযরত ইবনে আব্বাস মদিনায় শীতের রাত, ওই শীতের রাতের মধ্যে উনি মদিনায় এক সাহাবীর দরজার সামনে বসে আছেন। মানুষ জিজ্ঞাসা করলো, এত গভীর রাত তাও আপনি দরজার সামনে বসে আছেন? উনি বললেন, আল্লাহর নবীর কোনো হাদিস সংগ্রহ করার ওইটা আমার কাছে সবচেয়ে প্রিয়, এই জন্য তাকে বলা হতো হিব্রুল উম্মাহ, উম্মতের জ্ঞান সমুদ্র। এটা জ্ঞানের প্রতি তার যে আকর্ষণ, এইটাই তার মর্যাদা কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মাদের কাছে উচ্চ করে দিছে। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইরা, জ্ঞান লাগবে। প্রকৃত জ্ঞান অর্জন শুধু মেধা নয়, অধ্যাবসায় এবং বিনয়তার সাথে লাগে। একটা বিখ্যাত গল্প আমরা পড়েছিলাম এর আগে। একজন বিশাল জ্ঞানী বিচারক ছিলেন। উনি যখন অসুস্থ হয়েছেন, তো উনার সমুদয় সম্পদের যেগুলা ওয়ারিস নামায় যাবে, কিন্তু উনি একটা ওসিয়ত করছেন। ওসিয়ত করে বলছেন, বাবা, আমার 17টা উট আছে, এই 17টা উটের 3 ছেলেকে আমি ভাগ করে দিলাম। একজন 2 ভাগের 1 ভাগ পাবে, একজন 3 ভাগের 1 ভাগ পাবে, একজন 9 ভাগের 1 ভাগ পাবে। 17 উট। উট কয়টা? 17টা। বড় ছেলেকে বলছেন, তুমি বাবা 2-এর 1 ভাগ নিয়ে নিও, মানে অর্ধেকটা তুমি নিয়ে নিও। আরেকজনকে বলছে 3-এর 1 ভাগ নিও, আরেকজনকে বলছে ছোটটারে 9-এর 1 ভাগ। এটা আমার ওসিয়ত, মিরাস নামার বন্টন আলাদা আছে। ভালো কথা। আব্বা মারা গেছে, হঠাৎ করে বিচারক এখন 3 ভাই মিলে যোগ বিয়োগ দিতে বসছে। 17 উট, 17 উটের যোগ দিয়ে দেখে যেই বেচারিকে তার বাপ বলছে 2-এর 1 পাইতে, তাহলে তো সে পায় 8.5 উট, 8 আর অর্ধেক। আরেকজনকে বলছে 3-এর 1, সে 3-এর 1 হিসাব করে দেখছে 5.66, মানে 5.5-এর একটু বেশি। আরেকজনকে বলছে 2-এর 1, 3-এর 1। আরেকজনকে বলছে সে হচ্ছে যে 9-এর 1, তো 9-এর 1 হিসাব করে দেখছে, 17-র অর্ধেক করে দেখে 9-এর হিসাব করে 1.88। এখন চিন্তা করছে 17 উট ভাগ করতে বলল, কিন্তু এগুলো তো সবগুলাই ভাগ হয়েছে, সবগুলা দশমিকে চলে গেছে, তাহলে কি উট জবাই করে গোস্ত দিয়ে ওজন করে ভাগ করবে কিনা? তো মুসিবতের কথা।
কি 17 হিসাব আব্বা আমাদেরকে দিয়ে গেল। এক আলেমের কাছে গেছে, তারপর বলছে হুজুর আমরা যা মুসিবতে পড়ছি, কাটা উটের ভাগ কেউ নিবে না, সবাই জেতা নিবে, কিন্তু কাটা উট না করলে তো হিসাবই মেলে না। বলছে কয় উট? 17 উট। কয় ভাগ? বলছে একটা হচ্ছে 2-এর 1, একটা হচ্ছে 3-এর 1, একটা 9-এর 1। হিসাব কি এই? বলছে ঠিক আছে, আমি আমার পক্ষ থেকে একটা উট তোমাদেরকে দিয়ে দিলাম, এখন তোমরা হিসাব করো। 17টা উট ছিল, একটা হলে কয়টা হয়? 2-এর 1-এ কয়টা হয়? কয়টা? 3-এর 1-এ কয়টা হয়? 6টা। 9 6, আর 9-এর 1-এ কত হয়? হ্যাঁ 2। তাহলে 15 আর 2 17। কাজী সাহেবের উঠ কাজী সাহেবের দিয়ে বলছে তোমাদের হিসাব বরাবর, যাও এখন চলে যাও। ওনার উঠোনারে দেওয়া লাগে নাই। আমি বুঝানোর জন্য বলতেছি প্রিয় ভাইয়েরা, যে আমাদের এই যে জ্ঞান চর্চা, এটা কেবলমাত্র র্যান্ডম না, এর মধ্যে কমন সেন্স লাগে, এর মধ্যে বাস্তবতা বুঝতে হয়, একটা ধী শক্তি অর্জন করতে হয়, যে কেবলমাত্র জাগতিক জ্ঞান এইটুকুই জ্ঞান নয়। আল ইলমু নূরুম মিনাল্লাহ, ওটা আল্লাহর পক্ষ থেকে রুহের মধ্যে আসে। ওই জ্ঞানটুকু তালাশ করা, অর্জন করা, যেই জ্ঞানের কারণে আল্লাহর কাছে বলতে পারবো কুল হাল ইয়াস্তাউইল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, জানে আর জানে না এই দুই দল কি এক? ওই জানা মানে আল্লাহকে চেনার জ্ঞান, রসুলকে চেনার জ্ঞান, আল্লাহ আল্লাহ রসুলের হুকুম জানার পরে ওইটা মেনে নেওয়ার মতো মেন্টালিটির জ্ঞান, ওইটা আল্লাহর পক্ষ থেকে আসে। ওই জ্ঞান যদি না থাকে, চাওয়া পাওয়ার হিসাব মিলবে না। মনে রাখবেন।